তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ফটোশপ এবং কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করতে হয়। তো প্রথমেই আমাদের জিপ ফোল্ডারটাকে আনজিপ করতে হবে। তো ফটোশপ এবং ইলাস্ট্রেটর, তো আমরা প্রথমেই ফটোশপ ফোল্ডারটাকে সিলেক্ট করব। মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট টু অ্যাডোবি ফটোশপ। তো আমাদের ফটোশপ ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে। এখান থেকে ফটোশপ ফাইলটা আমরা ওপেন করব, অ্যাডোবি ফটোশপ সিসি 2017। এখানে দেখেন সফটওয়্যার 64 সেটআপ। তো আমরা ইনস্টল ফাইল পেয়ে গেছি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কম্পিউটার থেকে ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট করতে হবে। তো আমার ওয়াইফাই কানেক্ট করাই আছে, আমি এখান থেকে জাস্ট এটাকে ডিসকানেক্ট করে দিব। সেটআপ ফাইল, ইয়েস। তো আমাদের এখানে কিছু সময় ওয়েট করতে হবে। তো আমাদের ইনস্টলের প্রথম পার্ট কমপ্লিট। এখন দেখেন আমাদের এখানে আসছে সাইন ইন রিকোয়ার্ড। তো আমরা এখান থেকে সাইন ইন নাও আর সাইন ইন লেটার, তো আমরা এখান থেকে সাইন ইন লেটার করব, কারণ আমাদের কাছে কোনো লাইসেন্স বা অরিজিনাল কোনো প্রোডাক্ট কি নাই। তো আমরা এখান থেকে সাইন ইন লেটার দিব। আচ্ছা, তারপর দেখেন ফটোশপ সিসি 2017 ট্রায়াল, অর্থাৎ কোম্পানি থেকে আমাদেরকে 7 দিনের জন্য ট্রায়াল দিয়ে থাকে ব্যবহার করার জন্য। যদি ভালো লাগে তারপর আমরা লাইসেন্স করতে পারি। তো লাইসেন্স করতে গেলে আমাদের মান্থলি প্রায় $20 থেকে $25 খরচ হবে। তো আমাদের সেটা দরকার নাই, আমরা সফটওয়্যার মূলত পাইরেসি ভাবেই চালাই। তো এখান থেকে দেখেন আমাদের লাইসেন্স দিস সফটওয়্যার, কারণ আমাদের কাছে কোনো লাইসেন্স নাই। তো এর জন্য আমরা কি স্টার্ট ট্রায়াল দিতে পারি। আচ্ছা, এখান থেকে অ্যাকসেপ্ট। এখানে আমাদের ফটোশপটা ওপেন হচ্ছে। তো আমরা ফটোশপটা ওপেন করলাম, আমরা মাত্র 7 দিনের জন্য ফটোশপটাকে ইউজ করতে পারবো। তো আমরা যদি ফটোশপটাকে লাইফ টাইম অর্থাৎ কন্টিনিউ ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের সফটওয়্যারটিকে ক্র্যাক করতে হবে যেন ট্রায়াল ভার্সনটা আর না চায়। আচ্ছা, তো সেটা করব কিভাবে দেখি। ফটোশপটাকে আমরা কেটে দিব। তো আমরা এখান থেকে ফোল্ডারটিকে কেটে দিই, ব্যাকের থেকে আসি, আবার আমরা ওপেন করি সফটওয়্যারটিকে। আচ্ছা, ফটোশপ। আচ্ছা, দেখেন আমাদের এখানে ক্র্যাক নামে একটা ফোল্ডার দেওয়া আছে, উপরেই ছিল। ক্র্যাকটাকে আমরা ওপেন করব। এখানে ক্র্যাকে দেখেন আমাদের এখানে একটা ফাইল দেওয়া আছে। ফাইলটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করব। মাউসের রাইট বাটন ক্লিক করে কপি। আচ্ছা, তারপর কি করতে হবে, আমাদের উইন্ডোজ কি, অর্থাৎ আমরা চলে যাব এখান থেকে স্টার্ট থেকে দেখেন অ্যাডোবি ফটোশপ সিসি। তো এর উপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর মোর থেকে ওপেন ফাইল লোকেশন। তারপর পিসিতে ডাইরেক্টলি রাইট ক্লিক করলে ওপেন ফাইল লোকেশন চলে আসবে, আর যদি না আসে মোর থেকে ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করব। আচ্ছা, তো ফটোশপটা দেখেন আমাদের এখানে শর্টকাট আসছে। আমরা আবারও ফটোশপের উপর রাইট ক্লিক করব এবং ওপেন ফাইল লোকেশন। আচ্ছা, তারপর এখানে আমাদের সি প্রোগ্রামের ফটোশপটা যেখানে আছে সেখানে চলে আসছে। তো আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। তারপর রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন। আমাদের এখন সবকিছু কমপ্লিট। এখন যদি আমরা ফটোশপটাকে ওপেন করি, দেখেন কোনো সিরিয়াল নাম্বার ছাড়া বা কোনো ট্রায়াল ছাড়া, কোনো মেসেজ ছাড়াই আমাদের ফটোশপটা এখন ওপেন হয়ে গেছে। এইটাকে এখন চাইলে আমরা লাইফ টাইম এভাবে ইউজ করতে পারি। পিন করে রাখি এখানে।
এখন দেখব কিভাবে Adobe Illustrator সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। সেম প্রসেস, Adobe Illustrator আমার মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করে নিব। তো এটা আমাদের 2 থেকে 3 মিনিট সময় নেবে। আচ্ছা, কমপ্লিট। তো Adobe Illustrator দেখেন এখানে ক্র্যাক হয়ে গেছে। আমরা এর উপর মাউসের ডাবল ক্লিক করলাম, ওপেন করলাম। এখান থেকে দেখেন সেটআপ থেকে দেখেন সেম ভাবেই সেটআপ ডাবল ক্লিক। यस, তো আমাদের এখানে কিছু সময় ওয়েট করতে হবে। সেম ভাবে দেখেন আমাদের এখানে সাইন ইন রিকোয়ার্ড এটা আসছে। আমরা এখান থেকে সাইন ইন নাও, সাইন ইন লেটার, আমরা সাইন ইন লেটার। তারপর দেখেন সেম ভাবে এখানে ইলাস্ট্রেটর সিসি 2017 ট্রায়াল যাচ্ছে। তো আমরা এখান থেকে স্টার্ট ট্রায়াল দেব। তারপর অ্যাকসেপ্ট। দেখেন আমাদের ইলাস্ট্রেটর এখান থেকে ওপেন হয়ে গেল। আমরা তো এখন ইলাস্ট্রেটরটাকেও যদি আমাদের ট্র্যাক করতে হয়, 7 দিনের বেশি ইউজ করতে হয়, সেক্ষেত্রে এটাকে আমাদের ট্র্যাক করে নিতে হবে। আমরা কিভাবে করব দেখেন, আমাদের ইলাস্ট্রেটর যে ফোল্ডারটা ছিল এর ভিতর ট্র্যাক থেকে আমাদের এখানে যে ফাইলটা দেওয়া আছে এটাকে আমরা আবারও কপি করব, কপি। তারপর আবার আমরা স্টার্ট থেকে Adobe Illustrator রাইট ক্লিক করব, মোর থেকে ওপেন ফাইল লোকেশন, আবার ইলাস্ট্রেটর মাউসের রাইট ক্লিক, ওপেন ফাইল লোকেশন, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে পেস্ট করে দিব, রিপ্লেস দা ফাইল ইন দা ডেস্টিনেশন। ওকে, তো আমরা দেখেন ইলাস্ট্রেটর এখান থেকে ট্র্যাক হয়ে গেছে। এখন যদি আমি ইলাস্ট্রেটরটাকে ওপেন করি, দেখেন আমাদের কোনো রকম মেসেজ ছাড়াই, কোনো রকম ওয়ার্নিং ছাড়াই আমরা এখন ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটাই ইউজ করতে পারবো। তো আরেকটা বিষয় দেখবো আমরা, ফটোশপ এবং ইলাস্ট্রেটর ফাইলগুলো আমাদের যেভাবে শো করে। দেখেন আমাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটর ফাইলগুলো সেভ করার পর পিএইচডি অথবা এআই, পিএইচডি হচ্ছে ফটোশপ আর এআই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই ফাইলগুলো আমাদের ঠিক এইভাবে শো করে। তো আমরা ফাইলের প্রিভিউ দেখতে পারি না, যার কারণে হয় যখন অনেকগুলো ফাইল হয়ে যায় আমাদের এখানে, সেই ফাইলগুলোর ভিতরে কি আছে আমরা সেটা দেখতে পারি না। যেমন একটা জেপিজি ইমেজ আমরা দেখতে পারি প্রিভিউ আকারে। তো এই ছোট থাম্বনেলের ভিতরে যদি প্রিভিউ দেখতে হয় ফটোশপ বা ইলাস্ট্রেটর, তার জন্য আমরা আলাদা একটা সফটওয়্যার ইউজ করি। সেই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করব সেটা দেখব। আচ্ছা, তো দেখেন সেই সফটওয়্যারটা আছে আমাদের এখান থেকে পিএইচডি কোডেক নামে। আমরা এটাকে ডিলিট করে দিই। পিএইচডি কোডেকের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট টু পিএইচডি কোডেক চলে আসছে। আমরা এটাকে ওপেন করি। তো দেখেন এখানে পিএইচডি কোডেক, আমরা এই ফাইলটার উপর ডাবল ক্লিক করে ওপেন করব। ইয়েস, নেক্সট। তারপর আমরা এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট, নেক্সট। আমরা রেজিস্টারটা একটু পরে দিব, নো, ফিনিশ। আচ্ছা, এখন এটাও আমাদের কিছুদিন পর আবারও কোড দরকার হবে বা ক্র্যাক করার প্রয়োজন হবে। তো তার জন্য কোডের একটা ফাইল দেওয়া আছে এখানে, ফাইলটা আমরা নোটপ্যাড অলওয়েজ ওপেন। ওকে, তো দেখেন আমাদের এখানে একটা আইডি এবং এটার পাসওয়ার্ড দেওয়া আছে। আমরা এইভাবে লগইন করব। কিভাবে লগইন করতে হয় দেখেন, আমরা সবাই উইন্ডোজে সার্চ অপশন, কর্টনা সার্চ অপশনে গিয়ে পিএইচডি লিখলেই দেখেন পিএইচডি প্রেফারেন্স নামে একটা অপশন চলে আসবে। আমরা পিএইচডি প্রেফারেন্সে ক্লিক করব। তারপর দেখেন রেজিস্টার,
আচ্ছা, এখানে দেখেন সিরিয়াল নাম্বার, আর সিরিয়াল নাম্বার চাচ্ছে আমাদের, সিরিয়াল নাম্বার এখান থেকে আমরা দিব, এটা কপি করে নিই, এটা আমরা এখানে পেস্ট করে দিব। তারপর নিচে যেটা আছে এটাকেও কপি করে আমরা এখানে পেস্ট ক্লিক করলাম। ওকে, দেখেন দ্য প্রোডাক্ট ইজ নাও রেজিস্টার্ড, আমরা এখন এটাকে রেজিস্টার করে ফেলছি। এখন দেখেন যে ফাইলগুলোকে আমরা ফটোশপ পিএস বা এআই হিসেবে দেখতাম, সেই ফাইলগুলো দেখেন ইমেজের প্রিভিউ আকারে শো করতেছে, যার কারণে খুব সহজেই আমরা খুঁজে বের করতে পারবো যে আমাদের কোন পিএসডি বা কোন সোর্স ফাইলের ভিতরে কি ধরনের কাজ করা আছে, সেগুলো আমরা খুব সহজেই দেখতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই।